একবার এক সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, কিয়ামত কখন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাল্টা প্রশ্ন করে বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিচ্ছ? সাহাবায়ে কেরাম বিনয়ের সাথে উত্তর দিলেন, আমি অনেক বেশি নামাজ বা রোজা বা দান সাদকা দিয়ে প্রস্তুতি নিতে পারিনি, তবে আমি আল্লাহ ও তার রাসূলকে অনেক ভালোবাসি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি পরকালে তার সাথেই থাকবে যাকে তুমি ভালোবাসো। এই উত্তর শুনে সাহাবীরা এতটাই আনন্দিত হয়েছিল যে ইসলাম গ্রহণের পর আর কোনো কিছুতেই তারা এতটা খুশি হয়নি, কারণ আমাদের আমল হয়তো সামান্য, কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা আমাদের জান্নাতের পথ দেখাবে। একবার এক সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, কিয়ামত কখন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাল্টা প্রশ্ন করে বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিচ্ছ? সাহাবায়ে কেরাম বিনয়ের সাথে উত্তর দিলেন, আমি অনেক বেশি নামাজ বা রোজা বা দান সাদকা দিয়ে প্রস্তুতি নিতে পারিনি, তবে আমি আল্লাহ ও তার রাসূলকে অনেক ভালোবাসি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি পরকালে তার সাথেই থাকবে যাকে তুমি ভালোবাসো। এই উত্তর শুনে সাহাবীরা এতটাই আনন্দিত হয়েছিল যে ইসলাম গ্রহণের পর আর কোনো কিছুতেই তারা এতটা খুশি হয়নি, কারণ আমাদের আমল হয়তো সামান্য, কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা আমাদের জান্নাতের পথ দেখাবে।